আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ব্যাকআপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকে আমরা কেমিস্ট্রির পরমাণুর গঠনের দ্বিতীয় লেকচারে আমরা যা যা শিখব, পরমাণুর ভেতরের কণিকা। পরমাণুর ভেতরের কণিকার মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরপরে শিখব আমরা পারমাণবিক সংখ্যা, এরপর শিখব আমরা ভর সংখ্যা। আমরা জানি পরমাণুর কিন্তু তিনটা আমাদের কণিকা রয়েছে। একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটি রয়েছে আমাদের অস্থায়ী কণিকা এবং একটি আমাদের রয়েছে কম্পোজিট কণিকা। এই স্থায়ী কণিকার মধ্যে আমাদের রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা পরমাণুর ভেতরের কণিকা ইলেকট্রন সম্পর্কে জানব। ইলেকট্রনটি সর্বপ্রথম 1897 সালে স্যার জে থমসন এটি আবিষ্কার করেন। বিজ্ঞানী স্যার জে থমসন এটি সর্বপ্রথম আবিষ্কার করেন। এই ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে নেগেটিভ। এর আধানটা হচ্ছে আমাদের নেগেটিভ। ইলেকট্রনের আধান নেগেটিভ বা ঋণাত্মক। ইলেকট্রনের আপেক্ষিক আধানকে -1 ধরা হয়। আপেক্ষিক আধানকে -1 ধরা হয়। আপেক্ষিক আধান -1 এবং ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ভর 9.11 10 ইনভার্স 28 গ্রাম। এখানে 9.11 আমাদের দশমিকের পরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দশমিকের পরে আমাদের কখনো সংখ্যা হয় না, এটাকে ভাঙ্গে ভাঙ্গে পড়তে হয়। অর্থাৎ দশমিকের পরে আমাদের অঙ্ক হয়, এই জন্য এটাকে আমাদের কী করতে হবে? ভাঙ্গে ভাঙ্গে পড়তে হয়। তাহলে পড়তে হবে 9.11 10 ইনভার্স 28 গ্রাম। এখন এই 9.11 10 ইনভার্স 28 গ্রামকে যদি আমি কেজিতে প্রকাশ করি তাহলে আমরা জানি যে 1000 গ্রামে হয় 1 কেজি। তাহলে আমি 1000 দিয়ে ভাগ দিব। তাহলে আমি পাবো 9.11 10 ইনভার্স 31 কেজি। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই ইনভার্সের উপরে অর্থাৎ এখানে আমাদের সংখ্যাটা যত বাড়বে সংখ্যাটা তত ছোট হয়ে যাবে। এবার আসি আমরা প্রোটন নিয়ে। ইলেকট্রন, প্রোটন। এবার আমরা নিয়ে আসি প্রোটন নিয়ে। প্রোটনটা আবিষ্কার করে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। প্রোটনটি সর্বপ্রথম 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেন। এই প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক। আধান ধনাত্মক এবং আপেক্ষিক আধানকে +1 ধরা হয়। আপেক্ষিক আধান +1 ধরা হয় এবং এর ভর হচ্ছে 1.673 10 ইনভার্স 24 গ্রাম। অর্থাৎ আমাদের প্রোটনটা আবিষ্কার করছে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এবং এদের আধান হচ্ছে ধনাত্মক। আপেক্ষিক আধানকে +1 ধরা হয় এবং প্রোটনের ভর হচ্ছে 1.673 10 ইনভার্স 24 গ্রাম এবং এই প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায় প্রায় 1840 গুণ কম। এজন্য এই ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 ধরা হয়। আপেক্ষিক ভর 0 ধরা হয়। তাহলে আপেক্ষিক ভর 0। এরপরে আসি আমরা নিউট্রন নিয়ে। নিউট্রন বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। নিউট্রনের এটি ধনাত্মক এবং ঋণাত্মক কোনোটি না। অর্থাৎ নিউট্রনের চার্জ বা আধান হচ্ছে 0। এর আধান হচ্ছে 0। এর আপেক্ষিক আধান 0। এর ভর হচ্ছে
এর ভর হচ্ছে 1.675104 গ্রাম। নিউট্রনকে প্রকাশ করা হয় n চিহ্ন দ্বারা, নিউট্রনকে n চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার আসি আমরা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার নিয়ে। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলতে কি বুঝি? পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কোন মোলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আমি যদি বলি কোন পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে এর পারমাণবিক সংখ্যা হবে 8। যদি আমি বলি কোন পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে আমার 11, তাহলে এটাকে কি বলতে পারি? পারমাণবিক সংখ্যা 11। যেহেতু আমাদের এই প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা এবং এই পারমাণবিক সংখ্যা দ্বারাই বোঝা যায় যে পরমাণুটা হবে কি। যদি আমি বলি পারমাণবিক সংখ্যা 8, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে পরমাণুটি হচ্ছে আমার অক্সিজেন। যদি আমি বলি এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে আমি বুঝতে পারবো এখানে মূলটা আমার পরমাণুটি হচ্ছে সোডিয়াম। অর্থাৎ বলা যায় যে পারমাণবিক সংখ্যাই পরমাণুর পরিচয় বহন করে থাকে। এই পারমাণবিক সংখ্যাকে জেড চিহ্ন প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাকে জেড চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, জেড দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ভর সংখ্যা বলতে কি বুঝি? ভর সংখ্যা হচ্ছে কোন পরমাণুতে উপস্থিত প্রোটন যোগ নিউট্রন, কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। এই ভর সংখ্যাকে অপর একটি নাম রয়েছে, এই ভর সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা। এই ভর সংখ্যাকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করছি। আমরা যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আমরা ইউজ করব, এটা কোথায় আমরা প্রকাশ করব? কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাকে আমরা যখন প্রকাশ করব, তখন ভর সংখ্যা সাপোজ আমি দিলাম সোডিয়াম, সোডিয়ামের ঠিক বাম পাশে নিচের দিকে হবে আমার প্রোটন সংখ্যা, নিচে হবে প্রোটন সংখ্যা, এবং উপর দিকে বাম পাশে উপরের দিকে হবে আমার ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ চিহ্ন দ্বারা এবং প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় জেড চিহ্ন দ্বারা। যদি বলি এই ভর সংখ্যা বলতে আমি কি বুঝি? ভর সংখ্যা বলতে বোঝায় প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে, প্রোটন যোগ নিউট্রন। তাহলে আর জেড বলতে আমরা জানি প্রোটন সংখ্যাকে। যদি আমরা এই ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যাকে বাদ দেই, যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বাদ দেই, তাহলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। তাহলে কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। সাপোজ আমি যদি দেই সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে এটা থেকে আমি কি করব? এটা বিয়োগ করে দিব। তাহলে নিউট্রন সংখ্যা হবে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে নিউট্রন সংখ্যা হবে আমার 12।